নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সপ্তাহের একটা দিন চেষ্টা করি এইভাবে সব কিছু গুছিয়ে নিতে, তাতে নিজেরও ভালো লাগে, মনেরও অনেক শান্তি পাওয়া যায়। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সকালে উঠে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ছোট ছেলের যে ইউনিফর্ম আছে সেটাকে প্রেস করতে নিয়ে নিয়েছি। আসলেই পরীক্ষা আছে, তো আজ থেকেই পরীক্ষা স্টার্ট হচ্ছে, ওর জন্য কিন্তু আমি সব কিছু প্রেস করে দিচ্ছি। আর আমি জানেন তো আগে থেকে না আয়রনটা না করে যখন পড়া হয় তার ঠিক আগের মুহূর্তেই আয়রনটা করে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, সব সময় হয়তো হয়ে ওঠে না, আজকে হয়ে গেল তাই করে দিলাম। বাই বাই, এসো ভালো করে এক্সাম দিও। হ্যাঁ, বাই। গুড মর্নিং, আমি শুক্লা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন দিন কিন্তু শুরু করে দিয়েছি। আর চলো সবাইকে সঙ্গে নিয়ে আজকের পথটা চলা শুরু করি। আর এদিকে আজকে থেকে কিন্তু ছোট ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ওকে যাই হোক স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও স্কুলে চলে গেছে। আমারও কিন্তু স্নান পুজো টুজো সবই হয়ে গেছে, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি করেই কাজগুলো করছিলাম আর কি। সব কাজ অফ ক্যামেরায় করেছি, অন ক্যামেরায় করতে গেলে কিন্তু ভীষণ দেরি হয়ে যেত। আর যেহেতু পরীক্ষার তো একটা তাড়া থাকেই, তাই না? সে ছোট হোক আর বড় হোক, পরীক্ষা তো পরীক্ষায় হয়, একটা তো টেনশন থাকেই। বিশেষ করে ছোটদের জন্য আমার তো মনে হয় একটু বেশি টেনশন থাকে। চলুন সবাইকে সঙ্গে নিয়ে কাজগুলো শুরু করে দিই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরে আবার গল্প হচ্ছে, তাই। তো এই যে আজকে সকালে কিন্তু এটাই ব্রেকফাস্ট হয়েছে। আসলেই ছোট বেটু তাড়াতাড়ি চলে আসবে, তো তারপরে এটাই খাবে আর এটাই আমরা সবাই খেয়ে নেব। তো ভাত, একটু আলু সেদ্ধ, বেগুন ভাজা, ঘি। চলুন কিছু কমেন্ট শেয়ার করি। কোয়াজি শাহিন দাদাভাই বলেছেন, আজ সকালে ব্লাড টেস্ট করাতে যাওয়া এবং আবার পূর্ণ রুটিনে ফিরে আসা, এই লাইফস্টাইল ব্লগটি সত্যিই অনেকের জীবনের সঙ্গে মিলে যায়। দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাস্তবসম্মত ডেইলি ব্লগ দেখতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট এই ব্লগটি। এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এইভাবেই সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। কুমি দিদি ভাই বলেছেন, তোমার সারাদিনের কাজ খুব সুন্দর, খুব ভালো ভিডিও, কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা আপনার জন্য, আন্তরিক শুভেচ্ছা। আসলেই নামটা আমি পুরোটা নিতে পারলাম না, কারণ ওটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের নাম, যেটা আমি সব সময় নেওয়া মনে করি ঠিক নয়, কারণ আমি ওনাকে যথেষ্ট সম্মানের চোখে দেখি এবং আমি ওনাকে সম্মান করি। তার জন্য ওনার নাম আমি সব সময় মুখে আনতে পারি না, তাই আজকেও ওই নামটা কিন্তু আমি নিতে পারলাম না। আপনাকেও অনেক অনেক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, তার সাথে অনেক সম্মান। কাকুলি দিদি ভাই বলেছেন, বন্ধু তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব সুন্দর লাগলো, খুব ভালো থেকো, থ্যাংক ইউ। আপনাকেও অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং প্রথম আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে বলবো অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। আলম জাহিদ দাদা ভাই বলেছেন, বৌদি কেমন আছেন? অনেক সুন্দর লাগলো ভিডিওটা দেখে, খুব ভালো লাগে আমার আপনার ভিডিও। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। আমি ভালো আছি দাদা ভাই, আপনারা ভালো আছেন তো? অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। হোমকুক সুমন আইডি থেকে বলেছেন, সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে দিদি ভাই, অনেক ভালোবাসা আপনার পুরো পরিবারের জন্য, আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটুখানি বিট ভেজে নিচ্ছিলাম। আসলে এই বিটটা গ্রেট করে দিলেই ভালো লাগে। এখানে কিন্তু আলু দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, ছোট ছোট করে সব কিউব আকারে দিয়েছি, আর বিটটা কিন্তু গ্রেট করে দিয়েছি, একটুখানি পনির দিয়েছি, আর ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে বাচ্চারা, আর শুধু বাচ্চারা নয় আমাদেরও কিন্তু ভালো লাগে। অবশ্যই আমি কিন্তু এখানে অল্প একটু আমচুর পাউডার দিয়েছি, আর একটুখানি নুন আর হলুদ, আর কিচ্ছুটি দিয়েছি লাস্টে একটু পোস্ত ছড়িয়ে, খুব ভালো লাগে খেতে এটা। আয়েশা দিদি ভাই বলেছেন, সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ভিডিও। এইভাবেই পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য রইল অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
তো আজকে যেহেতু নিরামিষ ভাবলাম একটু বড়া করে দিই, ওরা বড়াটা খেতে ভীষণ ভালোবাসে। তবে রোজ রোজ দিই না, আজকে একটু বেসন বড়ার ঝাল দেওয়া খেতে আমার নিজেরও ইচ্ছে করছিল, তাই একটুখানি বেসন বড়ার ঝাল দেওয়া করে দিলাম। ইলা দিদিভাই বলেছেন ভিডিওটা ভীষণ ভালো হয়েছে, দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছিল। অনেক অনেক ভালোবাসা, সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আসলেই তোমরাও ভীষণ সুন্দর, তাই তো আমাকে এত ভালো লাগে তোমাদের, তাই না? আমি মনে করি যাদের মন সুন্দর হয় তাদের কাছে সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম এগুলো পরিষ্কার করব, মানে রান্নাঘরের নিচে যে ম্যাটগুলো পেতে রাখি, তো সেগুলোই আজকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে হবে, ওই যে রান্নাঘরে যে ম্যাটগুলো পেতে রাখি এইগুলো আর কি। তো এইগুলোকে হালকা কার্পেটের মতো করেই পরিষ্কার, এই যে কতটা নোংরা বেরোচ্ছে, এই যে দেখলেই বুঝতে পারবেন বেশ কিছুদিন ধরে। আর এগুলো যদি মাঝে মাঝে পরিষ্কার না করে দেওয়া হয় না, খুব মুশকিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম, তারপরে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু হলেও আমার মনে হলো যে না বাবা, একটুখানি পরিষ্কার করে দিই। তো ওর মতন পরীক্ষা দিতে চলে গেছে, আমি এগুলোকে একটু করে নিই, না হলে না করা হবে না। এই যে কত নোংরা উঠেছে দেখছেন, এইরকম করে এই যে এইরকম একটা ব্রাশ দিয়ে যদি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, আর তারপরে না খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু লিকুইড যে সার্ফগুলো পাওয়া যায়, জেলগুলো আর কি, সেই লিকুইড জেলগুলো দিয়েছি। আপনারা শ্যাম্পু দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন, আর অল্প একটু এমনি নর্মাল যে সার্ফ হয় সেই সমস্ত ডিটারজেন্ট দিয়ে খুব ভালো করে এরকম করে যদি পরিষ্কার করা হয়। এই বুধবার দিন যতটা পারি ঘরদোর পরিষ্কার করে নিই, মানে জিনিসপত্র আর কি, আসবাবপত্র মুছে নিই, তাহলে আমার নিজেরও ভালো লাগে। কারণ বৃহস্পতিবার করে এসব আমি মোছামুছি করি না, আসবাবপত্র জিনিসপত্র এগুলো বুধবার দিন পরিষ্কার করলেই ভালো লাগে। বুলবুল দিদিভাই বলেছেন খুব ভালো লাগলো ভিডিওটি বোন, সবারই মাঝে মাঝে একটু টেস্ট করিয়ে নেওয়া উচিত। বোন তুমি সাঁড়াশি দিয়ে কড়াই ভর্তি খাবার নামাও দেখি, আমার ভীষণ ভয় লাগে। একবার আমার হাত থেকে পায়ের ওপর পড়ে গিয়েছিল স্লিপ কেটে, সাবধানে দেখো। এই যে এত ভালো ভালো সুন্দর সুন্দর যখন কমেন্ট পাই না, তখন আমার মনে হয় সত্যি আমার কথা যে তোমরা এত ভাবো, আমার নিজের না তখন ভীষণ ভালো লাগে। এবার থেকে সত্যি সাবধান নিয়ে আমি কাজ করব। তোমরা বলেছো, তোমাদের আশীর্বাদ আছে আমার মাথায়। স্কুল থেকেও চলে এসছে, স্নানও করিয়ে দিয়েছি, কিরকম করে শরবতগুলো নিয়ে যাচ্ছি দেখেছেন, এই যে বসে আছে। এটা ধরো তুমি আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ওটা ভাইকে দাও, আস্তে। এই যে ওয়েলকাম। আর এক্সাম কেমন হয়েছে বললে না তো? বাদো, আচ্ছা। এই যে দুজনকেই স্নান করিয়ে দিয়েছি। ও তো না হয় ছোট, এও চুলটা ঠিক করে নিজে আঁচড়ায় না, আঁচড়েছে কিন্তু কেমন যে আঁচড়েছে ও নিজেই জানে। বেশ, গ্লাসগুলো দিয়ে দাও। দেখো ব্যাডমিন্টন নিয়ে কেন করছিস? ঠিকই তো, দাঁড়াও, চুলটা ঠিক করে দিই দেখি সোজা। মাথাটা তো ভালো করে মোছাই হয়নি, ধুর এ, ওফো, এমনি কেউ করে না কিন্তু। দেখি জলটা সরাও, শরবতটা সরাও। ওফো, আবার ক্রিকেট খেলেনি, ক্রিকেট খেললে ওকে মারবো না। হ্যাঁ দেখি এই যে পুষ্প দিদিভাই বলেছেন সকালে টেস্ট করাতে গেলে সত্যি মাঝে মাঝে টেস্ট করানো দরকার, রান্না করলে, গ্যাস পরিষ্কার করলে, সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো বোন। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনারা দেখছেন, যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর আমার কথা, আমার কাজ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধবদের মধ্যে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।